আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হাঁসের মাংস ভুনা। আমরা কম বেশি সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে হাঁসের মাংস তৈরি করলাম। প্রথমে আমি হাঁসের মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলুন এবার রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হলে আমি এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে দিলাম। এরপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এরপর আমরা পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেই। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেওয়ার পর আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসগুলোকে দিয়ে দেই। এখন আমি প্রয়োজনীয় উপকরণ যেমন আদা ও রসুন বাটা, জিরা বাটা, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেই। মাংসগুলো ভালোভাবে নেড়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখি। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমরা মাংসগুলোকে ভালোভাবে নেড়ে দেই যাতে করে নিচে লেগে না যায়। আমরা সাধারণত জানি যে হাঁসের মাংস সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে, তাই আবার 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই পর্যায়ে আমি কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমাদের বারবার খেয়াল রাখতে হবে মাংসগুলো যেন লেগে না যায়। মাংসটিকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাংসগুলোকে ভালোভাবে কষানোর পর এখন আমরা পানি দিয়ে দেই। সাধারণত আমরা জানি যে হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। স্বাদ বাড়ানোর জন্য আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসটিকে ঢেকে দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি। মাংসগুলোকে ভুনা করার জন্য আমি পানি শুকিয়ে নিচ্ছি। ঢাকনা ছাড়া আরো 10 মিনিট ধরে আমি মাংসগুলোকে ভালো করে জাল করে নিলাম। মাংসটি হওয়ার কিছুক্ষণ আগে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে মিশে গেলে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আরো কিছুক্ষণ নেড়ে নিই যাতে করে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের হাঁসের মাংসের ভুনা রেসিপি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।